শোন ভাই, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করিস, পড়াশোনার যত খরচ আমি চালাবো। আমি জানি একদিন তুই অনেক বড় অফিসার হবি, সেদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। নে ভাই, অনেক লেখাপড়া করেছিস, এইবার খাবারটা খেয়ে নে। ভাইয়া, তুমি যে আমার এত এত যত্ন নিচ্ছ, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মনে হয়। আরে বোকা, এটা তো আমার দায়িত্ব। আমার কোনো নিজস্ব স্বপ্ন নাই। আমার ছোট ভাইকে মানুষের মতো মানুষ বানাতে চাই। সে একদিন অনেক বড় অফিসার হবে, এটাই আমার স্বপ্ন। তার জন্য শুধু শরীরের ঘাম ঝরাতে নয়, প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করতেও রাজি। ভাইয়া, আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেছে, আজ আমি অনেক খুশি ভাইয়া, তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি জানতাম ভাই, তুই একদিন বড় অফিসার হবি। আমার পরিশ্রম তুই বৃথা যেতে দেসনি, এখন থেকে আমাদের আর কষ্ট থাকবে না। আমাকে আরো বড় হতে হবে, অনেক টাকা কামাইতে হবে, এই শহরের টাকাওয়ালাদের মধ্যে নিজের নাম লেখাতে হবে। কেমন আছিস ভাই? তোকে একদম সাহেবের মতো লাগছে রে। ভালো আছি, হঠাৎ অফিসে তুমি? দেখতে ইচ্ছে হলো তাই। তোকে এই অবস্থা দেখে আমার কি যে ভালো লাগছে তা তোকে বলে বুঝাতে পারবো না। শুনো ভাইয়া, এভাবে অফিসে চলে আসাটা মোটেও ঠিক করো নাই। তোমাকে এই অবস্থায় অফিসের কেউ দেখে ফেললে কি ভাববে? আরে ভাই, তুই এগুলো কি বলছিস? আমি তোর মায়ের পেটের আপন বড় ভাই। আরে তোর এই গরিব ভাইয়ের এই অবস্থা কেন সেটা তুই ভালো করেই জানিস। শুনো, এই হলো আমার গার্লফ্রেন্ড, সামনে মাসে আমাদের বিয়ে। বাবু, তুমি না বলেছিলে তোমার কেউ নেই, তাহলে এই গরিব লোকটিকে এর সঙ্গে কেন কথা বলছো তুমি? আরে বাবু, লোকটি আমার অফিসে একটা কাজের জন্য এসেছে। শুনো ভাইয়া, তুমি কষ্ট নিও না মনে। আসলে মালিহা একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে। সে যদি জানে আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি, তাহলে বিয়েটা আমাদের হবে না। শোন ভাই, আজ থেকে আমি তোর রাস্তা থেকে সরে যাচ্ছি। তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুই ভালো থাকিস, আর যদি কখনো বিপদে পড়িস তাহলে এই গরিব ভাইকে স্মরণ করিস। বন্ধুরা, মনে রাখো, যে হাত তোমাকে ধরে হাঁটতে শিখিয়েছে, সফল হওয়ার পর সেই হাত কখনো ছেড়ে দিও না। বাবা মা কিংবা বড় ভাই বোনের ত্যাগের মূল্য কখনো টাকা দিয়ে শোধ করা যায় না।